আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি খুশির আপডেট প্রকাশিত হয়েছে। দেখেন শিক্ষাবার্তা.com পত্রিকায় এখানে দেখেন একটি ব্যানার ফেস্টুন সহকারে তারা একটি দাবি জানিয়েছে, সেটা হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনে যাচ্ছে এমপিও শিক্ষকরা। এটা দেখেন 5 জুলাই 2025 রিসেন্ট খবরটা প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা যাক। আর যারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা কিন্তু শিক্ষা রিলেটেড সকল সংবাদ এই চ্যানেলে সবার আগে আপলোড দিয়ে থাকি। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে সবসময় যুক্ত থাকবেন। সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনে যাচ্ছে এমপি শিক্ষকরা। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে যাওয়ার 3 মাসের মধ্যে অবসর কল্যাণের সমুদায় অর্থ পরিশোধ এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। আগামী 12 জুলাই থেকে 20 জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই দাবিতে আগামী 2 আগস্ট শনিবার রাজধানীতে যাতে প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। গতকাল শুক্রবার 4 জুলাই রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে অনুষ্ঠিত সভায় সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা দেন। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা এরকম নিত্য নতুন আপডেট পেতে যান শিক্ষা সংশ্লিষ্ট সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কেন্দ্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লবের সঞ্চালনা অন্যান্যের মধ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, কেন্দ্রীয় সহসভাপতি অমৃত কারণ সাধারণ সম্পাদক আসমান আলী, কার্যকরী কমিটির সদস্য ওসমান গনি ও শামীম আহমেদ। সভায় জাহাঙ্গীর হোসেন বলেন, এমপিভুক্ত শিক্ষকগণ বৈষম্য নিয়ে শিক্ষকতা করছেন। সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মর্যাদা কোনোটি প্রতিষ্ঠিত হচ্ছে না, ফলে অসন্তোষ নিয়ে শিক্ষকগণ শিক্ষকতা করছে। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষকগণ, এসব শিক্ষক অবসরকালীন টাকা পেতেও চরম বিড়ম্বনার শিকার হন। 5-6 বছর লেগে যায় এসব টাকা পেতে, যেখানে সরকার সংশ্লিষ্ট অন্য সব পেশাজীবী চাকরি থেকে অবসরে যাওয়ার সাথে সাথেই অবসর ও কল্যাণের সমুদয় অর্থ পেয়ে যান। অথচ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পরিস্থিতি খুবই হতাশাজনক ও নাজুক। অনেক শিক্ষক মৃত্যুর আগ পর্যন্ত অবসর কল্যাণের টাকা হাতে পায় না। এদের মধ্যে অনেকের অনাহারে, অর্থাহার এবং বিনা চিকিৎসায় মৃত্যু হয়। সরকার ইচ্ছে করলেই সরকারি চাকরিজীবী অনুরূপ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সমুদয় পাওনা পরিশোধ করে দিতে পারেন। তাই চাকরি ছাড়ার 3 মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের সকল বকেয়া পরিশোধ করার জোর দাবি জানায়। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লব বলেন, শিক্ষকদের জীবন জীবিকার জন্য কেন এত আন্দোলন করতে হবে? সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদানের ঘোষণা এখন পর্যন্ত হচ্ছে না, যা দুঃখজনক। অনতিবিলম্বে শিক্ষকদের বেতন বৈষম্য চিরতরে বন্ধ করতে হবে। সবাই সম্মতিক্রমে শিক্ষক কর্মচারীদের অবসরে যাওয়ার 3 মাসের মধ্যে অবসর কল্যাণের সমুদায় অর্থ পরিশোধ এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে আগামী 12 জুলাই থেকে 20 জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই দাবিতে আগামী 2 আগস্ট শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।